আচ্ছা, মানব ইতিহাসের গভীরে এমন কিছু রহস্যকে লুকিয়ে থাকতে পারে যা আমাদের পরিচিত সব ধারণাকে একবারে নাড়িয়ে দেয়? চলুন আজ আমরা এমনই এক গভীর, অন্ধকার আর অবিশ্বাস্য রহস্যের জগতে ডুব দেব। আমরা কি আসলেই আমাদের গ্রহের অতীত সম্পর্কে সবকিছু জানি, নাকি মাটির অনেক নিচে এমন কিছু চাপা পড়ে আছে যা হয়তো আমাদের ইতিহাসের পুরো গল্পটাই বদলে দিতে পারে? আর সেই জায়গাটার নাম হল ডোগম গুহা, এমন এক রহস্যময় স্থান যার অস্তিত্বই আমাদের নিজেদের উৎস নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। দেখুন, ডোগং গুহা আসলে শুধু একটা ভৌগোলিক জায়গা না, এটা ইতিহাসের এক বিশাল ধাঁধার মতো। আর ঠিক এখান থেকেই আমাদের আজকের অনুসন্ধানটা শুরু হচ্ছে। এখন প্রচলিত বিজ্ঞান আর ভূতত্ত্ব কি বলে? তারা বলে এই গুহাগুলো লক্ষ লক্ষ বছর ধরে প্রাকৃতিক উপায়ে তৈরি হয়েছে, মানে জলের স্রোত বা শিলাক্ষয় এইসবের ফলে। এটাই হলো অফিসিয়াল ব্যাখ্যা। কিন্তু কি হবে যদি এই সাধারণ ব্যাখ্যার আড়ালে আরও অনেক বড় কোনো সত্য লুকিয়ে থাকে? কি হবে যদি এই গুহাগুলো প্রাকৃতিক নাই হয়? কারণটা হল ডোগং গুহার ভেতর থেকে এমন কিছু প্রমাণ পাওয়া গেছে যা কোনোভাবেই প্রাকৃতিক বলে মেনে নেওয়া যায় না। ভাবুন তো একবার, গবেষকরা সেখানে খুঁজে পেয়েছেন একেবারে নিখুঁত গোলাকার সব টানেল, যেন বিশাল কোনো যন্ত্র দিয়ে কাটা হয়েছে। গুহার দেওয়ালগুলো এমনভাবে গলে কাঁচের মতো হয়ে গেছে যা শুধুমাত্র প্রচণ্ড মারাত্মক তাপে সম্ভব। শুধু তাই নয়, সেখানে এমন এক চৌম্বক ক্ষেত্র রয়েছে যা ওই জায়গার জন্য একেবারেই অস্বাভাবিক। আরও পাওয়া গেছে অজানা ভাষায় লেখা প্রতীক আর এমন সব ধাতু যা ওই অঞ্চলেরই না। তবে সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো ওই টানেলগুলো। মাইলের পর মাইল চলে গেছে এই টানেল, আর এতটাই নিখুঁত আর মসৃণ যে আজকের দিনের সবচেয়ে আধুনিক ড্রিলিং টেকনোলজি দিয়েও এমন জিনিস তৈরি করা প্রায় অসম্ভব। তার মানে এখানে দুটো সম্পূর্ণ আলাদা চিত্র আমরা দেখতে পাচ্ছি। একদিকে মূলধারার বিজ্ঞানীরা বলছেন এটা প্রাকৃতিক ক্ষয়, কিন্তু অন্যদিকে প্রমাণগুলো পরিষ্কারভাবে উন্নত ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ইঙ্গিত করছে। একদিকে বলা হচ্ছে এগুলো আদিম মানুষের আঁকিবুকি, কিন্তু অন্যদিকে ওই প্রতীকগুলো এক অজানা জটিল ভাষার কথা বলছে। এই প্রকল্পের সঙ্গে জড়িত একজন প্রধান তদন্তকারী, যিনি তার নাম প্রকাশ করতে চাননি, তিনি বলেছেন, প্রকৃতি কখনো মাটির এত গভীরে এমন নিখুঁত বৃত্ত তৈরি করে না, এটা মানুষের তৈরি। চিন্তা করুন, এই একটা কথাই পুরো রহস্যকে আরও কতটা ঘনীভূত করে তোলে। এইসব অস্বাভাবিক আবিষ্কারগুলো এক অবিশ্বাস্য সম্ভাবনার দিকেই কিন্তু ইশারা করছে, আর তা হল উন্নত প্রাচীন জ্ঞানের অস্তিত্ব। এই তত্ত্বটা কি বলে? এটা বলে যে আমাদের জানা ইতিহাসেরও আগে পৃথিবীতে এমন সভ্যতা ছিল যাদের প্রযুক্তি আর জ্ঞান হয়তো আমাদের থেকেও উন্নত ছিল। এমন এক সভ্যতা যার কথা আমরা বেমালুম ভুলে গেছি। তো গবেষকরা কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছালেন? এর একটা যৌক্তিক ধাপ আছে। প্রথমে তারা এমন কিছু অসঙ্গতি খুঁজে পান যা ব্যাখ্যা করা যাচ্ছে না। তারপর যখন প্রাকৃতিক বা অন্য কোনো পরিচিত কারণ দিয়ে এর ব্যাখ্যা মিলল না, তখন একটাই সম্ভাবনা বাকি থাকে, এক হারানো প্রযুক্তির অস্তিত্ব। আর ঠিক তখনই আমাদের প্রাচীন অতীত সম্পর্কে পুরো ধারণাটাকেই নতুন করে ভাবতে হয়। আর ঠিক এভাবেই ডোগং গুহা আর শুধু একটা রহস্যময় জায়গা থাকে না, এটা হয়ে ওঠে সেই হারানো উন্নত সভ্যতার অস্তিত্বের সবচেয়ে বড় বাস্তব প্রমাণ, বা বলতে পারেন এক্সিবিট এ। কিন্তু যদি এই তত্ত্বটা সত্যি হয়, তাহলে এর পেছনের আসল সত্যটা কি? কিছু গবেষক একে এক ভয়ঙ্কর সত্য বলে মনে করেন, এমন এক সত্য যা আমাদের অস্তিত্বের ভিত্তিকেই হয়তো নাড়িয়ে দিতে পারে। সেই ভয়ঙ্কর সত্যটা হল আমরা, আমাদের এই মানব সভ্যতা, এই গ্রহের প্রথম উন্নত সভ্যতা নই। আমাদের আগেও কেউ ছিল। শুধু এই একটা ধারণাই কিন্তু মানব ইতিহাস সম্পর্কে আমরা যা কিছু জানি তার সবকিছুকে প্রশ্নের মুখে ফেলে দেয়। যদি আমাদের আগে আরও উন্নত সভ্যতা থেকে থাকে, তাহলে আমরা কারা? আমাদের আসল পরিচয় কি? এর মানে কি দাঁড়াচ্ছে? মানে হল প্রযুক্তির যে ইতিহাস আমরা বইয়ে পড়ি তা হয়তো ভুল হতে পারে। মানবজাতি এক ধরনের অ্যামনেশিয়া বা স্মৃতিভ্রংশের শিকার, যে তার আসল অতীতটাই ভুলে গেছে। আমাদের প্রাচীন পুরাণ বা মিথগুলো হয়তো নিছক গল্প নয়, বরং সেই উন্নত সভ্যতারই ভাঙা ভাঙা স্মৃতি। আর এর মানে হল পৃথিবীর বুকে ডোগুং গুহার মতো আরও অনেক রহস্যময় জায়গা হয়তো আবিষ্কারের অপেক্ষায় পড়ে আছে। শেষ পর্যন্ত ডোগং গুহার রহস্যটা শুধু কিছু পাথর আর টানেলের গল্প নয়, এটা আমাদের পরিচয় আর ইতিহাসে আমাদের নিজেদের অবস্থান নিয়েই এক গভীর প্রশ্ন তুলে ধরে।
তাহলে কি আমাদের পরিচিত ইতিহাসের বাইরেও এক বিশাল অজানা অধ্যায় রয়েছে যা কেবল উন্মোচিত হওয়ার অপেক্ষায় দিন গুনছে? এই প্রশ্নটি ডোগং গুহা আমাদের সবার জন্য রেখে যাচ্ছে।